ক্রাবি অসাধারণ সুন্দর বিচ, ন্যাচারাল বিউটি, ফুড আর রিল্যাক্সেশনের পারফেক্ট কম্বো। আমরা ক্রাবিতে কোথায় থেকেছি এবং কিভাবে স্কুটার রেন্ট নিয়েছি এবং খুব সুন্দর সুন্দর কিছু ভিউ পয়েন্ট দেখেছি এবং রাতের আওনাং বিচের অসাধারণ সুন্দর ফায়ার উপভোগ করেছি, সব কিছুই থাকবে এই ভিডিওতে। আমরা গত ভিডিওতে দেখিয়েছিলাম রাইলের কিছু সুন্দর সুন্দর জায়গা এবং স্যানসি রিসোর্টের ফুল রিভিউ। আপনারা চাইলে ভিডিওটা দেখে আসতে পারেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লিজা নুমান স্টোরির থাইল্যান্ড ব্লগ এপিসোড 8। আমরা আওনাং বিচ থেকে 10 মিনিটসের ডিস্টেন্সে আমাদের হোটেলে পৌঁছালাম। এখন এটা রাতের ক্লিপস নিয়েছি আমরা। আমাদের হোটেলের নাম হলো ব্লো আওনাং। আমরা দুপুরবেলায় হোটেলে পৌঁছেছি। আমরা এখন ক্রাবিতে আমাদের হোটেলে চলে এসেছি। আমাদের হোটেলের নাম হলো ব্লো আওনাং। আমাদের রুম নাম্বার হলো 2506। তো এখানে রুমে ঢুকতেই ফার্স্টে এখানে কাপড় হ্যাঙ্গিং এর জন্য হ্যাঙ্গার আছে, এখানে একটা সেফটি লকার আছে, আর এখানে কাপড় শুকানোর একটা স্ট্যান্ড আছে, ছাতা আছে, বাইরে যেহেতু প্রচুর রোদ আর বৃষ্টি আসলে যেন ইউজ করা যায়। এখানে শুজ রাখার জন্য একটা র্যাকের মতো আছে, লাগেজের আলাদা স্পেস আছে এখানে। এখানে একটা মিরর আছে, আর এখানে মিনি বার আছে একটা খালি। আর এখানে একটা কি বলবো, এটা কি ওয়ার্ক স্টেশন না ঠিক, মানে এখানে টি কফি কর্নার আছে। টিভিটাও বিশাল সাইজের, ভালোই। টিভিটাও 48 ইঞ্চ বা 40 ইঞ্চ হবে। হ্যাঁ, অন্যান্য জায়গার চেয়ে ভালোই, থাইল্যান্ডে অন্যান্য জায়গার চেয়ে ভালো। আর এখানে তো কমপ্লিমেন্টারি পানির বোতল দেওয়া আছে, আর এই তো কফি, ক্রিমার, সুগার এগুলো দেওয়া আছে। আর এখানে একটা মিরর আছে, আর এখানে বেডটা দুইজনের জন্য যথেষ্ট বড়। আর অন্যান্য জায়গায় দেখলাম বেশ কিছু জায়গায় দুইটা বেড একসাথে লাগিয়ে দেয়। এটা কি দুইটা বেড লাগিয়ে দিয়েছে? দুটো বেডই মনে বাট জয়েন করা আছে। হ্যাঁ, জয়েন করা আছে, এগুলো প্রবলেম হয় না তেমন। আর ল্যাম্প শেডগুলো খুবই সুন্দর, এই দুটোটা দেখতে খুবই ভালো লাগছে। আর এখানে তো সেন্ট্রাল এসি তো আছেই। আর এই জিনিসটা দেখছো? হ্যাঁ, গ্লাস করা। ওয়াশরুমের এই পাশে গ্লাস করা। ওয়াশরুমের এই পাশে গ্লাস করা। আর এই তো আমার কাছে তো এটা খুবই ভালো লাগছে, এই যে দেয়ালের যেই ওয়ালপেপারটা, এটা খুবই ভালো লাগছে। আর এখানে সবচেয়ে সুন্দর হলো এই যে এই ভিউটা, খুব সুন্দর। লক করা? আচ্ছা, ওয়াও, ভিউটা জোস। হ্যাঁ, খুব সুন্দর একটা হিল ভিউ দেখা যাচ্ছে, তাই না আমাদের এখান থেকে? সুন্দর হিল ভিউ। আর এখানে বিকালে বসে চা কফি খাওয়া যাবে, বসার ব্যবস্থা আছে দুইজনে, সুন্দর আসলে। হ্যাঁ, ওভারঅল গুছানো খুব সুন্দর। আর নিচে পার্কিং এ, বাইক পার্কিং এর জায়গাও আছে, যে এই পাশে দিয়ে বাইক বা কার পার্কিং এ মনে করা যাবে চাইলে। পার নাইট কস্টিংটা কত পড়েছে? এটা পার নাইট কস্টিং পড়েছে আই থিঙ্ক আমাদের $30 করে। 30 ভ্যাট সহ $30 মতন পড়েছে। টাকা কনভার্ট করলে কত হবে? 60, তো ওই 8,000 মতন পড়ছে 2 রাতের জন্য। 8,000 2 নাইটস এর জন্য। আমি বলবো যে এই প্রাইসের মধ্যে এটা খুবই হ্যাঁ, ভালো একটা ডিল। এবার ওয়াশরুমটা একটু দেখাই। ওয়াশরুমটা আমরা গিয়েছিলাম, খুবই ভালো লেগেছে। এই যে এখানে কমোডের স্পেস আছে, আর গোসলের যে এরিয়াটা, বাথ সেকশনটা সেপারেট করা, আর বাথ সেকশনের ভিতরে শাওয়ার জেল শ্যাম্পু দেওয়া আছে। আর এইখানে হ্যান্ড ওয়াশ দেওয়া আছে। এটা দেখে তো আমরা খুশি হয়ে গিয়েছি, অন্য কোথাও হ্যান্ড ওয়াশ ছিল না, এখানে হ্যান্ড ওয়াশ দেওয়া আছে। আর এখানে কিছু টয়লেট্রিজ দেওয়া আছে, একটু দেখি কি আছে। হয়তো কটন বাট সবগুলোতেই দেয়, তো শাওয়ার ক্যাপ এগুলোই দেওয়া আছে, টাওয়ালও দেওয়া আছে, আর এখানে টাওয়াল দেওয়া আছে। ওভারঅল আমি বলবো যে বাজেট অনুযায়ী ভালোই, বাজেট অনুযায়ী খুবই ভালো, অনেক ভালো। আমার কাছে খুবই সুন্দর এবং খুব স্ট্যান্ডার্ড মানের একটা হোটেল। এটার নাম হলো গ্লো আওনাং। হ্যাঁ, গ্লো আওনাং। আমাদের হোটেলের পাশেই একটা শপ আছে, এখান থেকে আমরা একটা স্কুটার রেন্টে নিয়ে নিচ্ছি। আর এই স্কুটারটা একদিনের জন্য 200 বাত পড়বে।
তো আমরা স্কুটার নেওয়ার আগে ভালোভাবে ভিডিও করে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন স্কুটার নেওয়ার আগে ভিডিও করে রাখতে। আর এখানে স্কুটার নেওয়ার জন্য পাসপোর্ট অথবা ৩,০০০ বাদ ডিপোজিট রাখতে হয়। তো আমরা পাসপোর্ট না দিয়ে ৩,০০০ বাদ ডিপোজিট রেখেছি। এটা স্কুটার যখন রিটার্ন করব তখন তারা আবার টাকাটা দিয়ে দিবে। এই যে এই ভাইয়াটার থেকে আমরা বাইকটা নিয়েছি, ক্রাবি গুডম্যান ট্যুর। Only one. Have one only. One. ভাইয়া অনেক ভালো, আমাদেরকে টেনশন করতে মানা করছে। Okay. আমরা বিসমিল্লাহ বলে আমাদের জার্নি স্টার্ট করলাম। তো আমরা এই স্কুটিটা নিয়ে নিয়েছি। আমরা রাস্তাটা খুবই এনজয় করছিলাম, যদিও স্কুটার আমাদের আগে কখনো চালানো হয়নি, মানে আগে স্কুটার রাইডের আমাদের এক্সপিরিয়েন্স নেই, বাট তারপরও রাস্তাটা খুবই সুন্দর, ভিউটা একদম অসাধারণ। আমরা এখন খুব সুন্দর একটা জায়গায় যাচ্ছি, আপনাদেরকেও দেখাচ্ছি। এটা আমরা ওনাং বিচের পাশে দিয়ে এখন যাচ্ছি। হ্যাঁ, গ্যাসোলিন নিয়ে নাও। আমরা এখন ফার্স্টে গ্যাসোলিন নিব। আর এখানের রাস্তাটা এত সুন্দর, রাস্তার দুই পাশে অসাধারণ লাইমস্টোনের পাহাড় আছে, মানে ভিউটা খুবই দারুণ লেগেছে আমাদের কাছে। আমরা চলে এসেছি আউথালান ভিউ পয়েন্টে। এটা পার্কিং স্পেস। আর এই তো এখান থেকে টিকিট কিনতে হবে। টিকিট কেনার পরে আমাদেরকে মেবি উপরে নিয়ে যাবে। আমরা এখন টিকিট কিনে নিতাম দুজনের জন্য 120 বাট ลูกค้า পড়ছে। คิวที่ 188 ค่ะ এখানে যে কিউ থাকে, কিউ অনুযায়ী ডাকে। আমাদের যেমন কিউ হচ্ছে 200, সো আমাদের Queue queue number 188 আমাদের ওই গাড়িতে উঠে উপরে যাবো। এই যে আমরা এখন গাড়িতে উঠে বসেছি, আমাদেরকে সামনে সিট দেওয়া হয়েছে, আর পিছনে পাইনি। চলে এসেছি আমরা। আমরা এখন আছি আউথালাং ভিউ পয়েন্টের, আর এটার নাম কি যেন, কি হিল? খাওথং হিল। খাওথং হিল। আর এই জায়গাটা খুবই সুন্দর। খুবই অসাধারণ, এখানে আসলে খুব অসাধারণ সানসেট দেখা যায়। আমরা রিকমেন্ড করব যে ক্রাবি আসলে অবশ্যই একবার এই জায়গাটায় আসা দরকার। এটা খুব একটা দূরে না, মানে কত কিলোমিটার হবে? 30 কিলোমিটার বললো না? হ্যাঁ, 30 কিলোমিটার। আপনারা চাইলে বাইকে বা স্কুটিতে চলে আসতে পারেন। হ্যাঁ, খুব সুন্দর জায়গাটা। মানে এটা আসলে আসার মতো একটা জায়গা, খুবই সুন্দর, খুবই পিসফুল, আর এই ভিউটা তো খুবই অসাধারণ। আমরা খাওথং হিল ভিউ পয়েন্ট থেকে খুব ম্যাজিক্যাল একটা সানসেট এনজয় করলাম। তারপর আমরা চলে এসেছি উপরে ক্যাফেতে। আর এই ক্যাফেতে এসে দেখলাম যে এইখান থেকেও খুব সুন্দর ভিউ পাওয়া যায়, একদম 360 ভিউ। তো আমরা এখানে এসে যেসব জায়গা খুব ডিমান্ডিং, ওখানে আমরা সিট পাইনি। তো আমরা আসার পর এখান থেকে 2টা ড্রিঙ্কস অর্ডার করেছি, যেহেতু আমাদের অত বেশি ক্ষুধা ছিল না। আমরা লাঞ্চ করেই এখানে এসেছি। এটা ডাইনিং। আমরা এখন খাওথং না, হ্যাঁ, খাওথং হিলের এই রেস্টুরেন্টটাতে বসছি। তো আসলে এখানে যে সামনে যে ভিউ পয়েন্টের সিটগুলো, ওগুলো খুব, এই যে সামনে ওগুলো খুব ডিমান্ডিং, অথবা যে পিছনের এগুলো, সো এগুলো পাইনি আমরা, তাই যেটা পেয়েছি। তো এখান থেকে ভিউটা খারাপ দেখা যাচ্ছে না, বাট এখন আসলে অন্ধকার হয়ে যাচ্ছে, তো ভিউটা আস্তে আস্তে কমে আসতেছে। আর এই যে এদিকে মানুষজন এখন ছবি তুলছে, আর এটা নিচেও বসা যায় ওই পাশে।
এই যে আমরা দুইটা খাবার অর্ডার করছি, একটা হচ্ছে order করছি। খাবার না ড্রিঙ্কস, কারণ আমরা লাঞ্চ করে আসছি তো, সো এখন আর কোনো রাইস মেনু অর্ডার করিনি। সো এটা হচ্ছে কোকা সল্টেড ক্যারামেল, আর হচ্ছে mango milk। এটা হচ্ছে ম্যাঙ্গো মিল্ক। সো এটার দাম ছিল 95 আর এটা হচ্ছে 105। হ্যাঁ কিন্তু আমরা এখানে হচ্ছে এন্ট্রি টিকিট দেখানো হচ্ছে 30% ডিসকাউন্ট পাওয়া যায়। সো দুইটা মিলে আমাদের দাম পড়ছে 144.20। সো আমার মনে হচ্ছে এটা খুবই ভালো একটা ডিল হয়েছে, কারণ নর্মালি বাইরে থেকে ড্রিঙ্কস খেতে গেলেও 80-90 বাতের নিচে এইসব ড্রিঙ্কস পাওয়া যায় না। সো দ্যাটস এ গুড ডিল আই থিঙ্ক। কি খাইতে তোমার কেমন লাগতেছে? মজা। হ্যাঁ, কোকাটাও মজা। কোকা সল্টেড ক্যারামেল যেটা, এটা আমি খেয়েছি, এটা খুবই ভালো। দেখি এটা দেখি নাও। এটা একটু ইয়োগার্ট টাইপের একটা ফ্লেভার আছে না ম্যাঙ্গো। এটা ভালো লাগতেছে, এটা বেশি ভালো লাগতেছে। ব্লু আওনাং হোটেলে দুপুরেই চেক ইন করেছি। তো আমাদের হোটেলের রুম টুরটা দেওয়া হয়েছে, এখন হোটেলের রেস্টুরেন্ট এরিয়াটা দেখিয়ে দিচ্ছি। এটা হলো হোটেলের রেস্টুরেন্ট এরিয়াটা। এটা আমাদের কাছে খুবই সুন্দর আর গোছানো মনে হয়েছে। আর এটা হলো তাদের পুল এরিয়া। আমরা আওনাং বিচের পাশে একটি নাইট মার্কেটে এসেছি, আওনাং নাইট ল্যান্ডমার্ক মার্কেট। তো এইখানে আসার পর দেখলাম খুব ফেস্টিভ একটা ভাইব। এখানে অনেক ধরনের স্টল আছে, এখানে ফুড ক্লোদিং থেকে শুরু করে সবকিছুই আছে। ছোটখাটো একটা মেলার মতো মনে হচ্ছিল, খুবই ভাইব্রেন্ট ছিল। এখানে অনেক ধরনের ফুড অপশন ছিল, তবে সবকিছু হালাল ছিল না এখানে। তো বেশিরভাগই আসলে হালাল ছিল না। তো এইখানে সি ফুড আইটেম, তারপরে কাবাব আইটেম, সুশি, এরকম অনেক কিছুই ছিল। তারপরে একটা ইন্টারেস্টিং বিষয় দেখলাম, এখানে কুমিরের মাথা সাজিয়ে রেখেছিল। ব্যাপারটা খুব অন্যরকম লাগছিল, এগুলো দেখতে কেমন যেন লাগছিল একটু। তো অনেকে দেখলাম এগুলো আবার ট্রাইও করছিল। তো এখানে আসলে খাবারের অনেক আইটেম ছিল, কিন্তু যেহেতু আমরা এগুলো নিয়ে শিওর ছিলাম না, তো এই জন্য আসলে এগুলো আমরা ট্রাই করতে পারছিলাম না। আবার অনেক দোকান হালালও ছিল, যেমন এটা একটা হালাল দোকান, সি ফুডের দোকানটা। আর এখানে খুব কালারফুল কিছু মিষ্টি ছিল, এগুলো দেখতে খুব সুন্দর লাগছিল। তো আমরা এখানেই অ্যাটিনা হালাল ফুড শপটা থেকে খাবার অর্ডার করে দিয়েছি, যেহেতু এখানে হালাল সাইন দেওয়া আছে। আমরা অর্ডার দিয়েছি সি ফুড ফ্রাইড রাইস, টমিয়াম সি ফুড ফ্রাইড রাইস আর একটা প্যাড থাই। সো আমাদের বিল এসেছে 380 আই থিঙ্ক। যেহেতু এটা হালাল, সো এই জন্য আমরা এখানে মেনলি বসছি। অন্য এখানে আসলে কোনটা হালাল বোঝা যাচ্ছে না এরকম। এটা হচ্ছে প্যাড থাই ক্রিম, এটা হচ্ছে টমিয়াম ফ্রাইড রাইস, আর এটা হচ্ছে নর্মাল সি ফুড ফ্রাইড রাইস, এটা টমিয়াম সি ফুড ফ্রাইড রাইস। আর আমরা সাথে নিয়েছি এরকম দুটি কোকোনাটের দাম ছিল 40 বাত করে, আর এই তিনটা খাবার মিলে হয়েছে আমাদের 340 বাত। তো এখানে বসার প্লেসটা মোটামুটি ভালোই, চারপাশে দোকান, এগুলো কিছু দোকান আছে। এই যে আমরা এখন বের হচ্ছি এমারেল্ড পুল আর হট স্প্রিং এর উদ্দেশ্যে। হ্যাঁ, আমরা এখন যাবো যে এমারেল্ড পুল আর হট স্প্রিং এ। তো আমরা যে বাইকটা কালকে রেন্ট করেছি সেটা আজকে 4:30 পর্যন্ত টাইম আমরা রাখতে পারবো, 4:30 পর্যন্ত। সো আমরা আজকে বাইক নিয়ে ইনশাল্লাহ যাব। স্কুটার, অ্যাকচুয়ালি নট বাইক। এখন বাজতেছে হচ্ছে সকাল 9টা এখন 9টা বাজতেছে। তো আমরা ইনশাল্লাহ এখন রওনা দিব, দেখা যাক কতক্ষণ লাগে। একটু আমরা রেস্ট করেই যাব, যেহেতু এটা এখান থেকে অনেক দূরে, প্রায় 70 কিলোমিটারের মতো দূরে। আর হট স্প্রিং একটু আগে পড়বে। হট স্প্রিং কত কিলোমিটার দূরে? হট স্প্রিং 40 কিলোমিটার দূরে। তো আমরা ফার্স্টে হট স্প্রিং এ যাব, দেন এরপরে আমরা যাব এমারেল্ড পুলে। চলেন আপনাদের সাথে শেয়ার করি আমাদের এই জার্নিটা। রাস্তাগুলো যে কি সুন্দর! তোমার কেমন লাগতেছে স্কুটার চালাইতে?
ভালো। ভালো লাগতেছে? সামনে সিগন্যাল করছে। এই যে রাস্তার পাশে কি সুন্দর সুন্দর লাইমস্টোনের ক্লিফগুলা। এই অসাধারণ সুন্দর। খুব সুন্দর। এই তো আমরা হট স্প্রিং এর ইয়েতে চলে এসেছি, আর এই তো এখানে পার্কিং এর ব্যবস্থা আছে। চলো ভিতরে যাই। জায়গাটা খুব নিরিবিলি মনে হচ্ছে। হ্যালো, কি করছি? টিকেট হট স্প্রিং টিকেট 150 baht. ওকে। 150 per person to 300. Okay. এখানে একজনের অ্যাডাল্ট 150 বাট আর চাইল্ড 50 বাট। এই যে টিকিট দেখা 150 নিয়েছি 150 বাট। একদম যাচ্ছি। রুমস অ্যাভেলেবল ফর ডেইলি এন্ড মান্থলি রেন্টাল। খুব নির্জন মনে হচ্ছে না? আচ্ছা, এখানে আমরা একটা ইনফরমেশন দিয়ে দেই। হ্যাঁ, তুমি বলো। এখানে আসলে কিছুক্ষণ আগে আমাদেরকে ট্রাফিক ধরেছে, আর ওই হাইওয়ে পুলিশ, যেহেতু এই রোডটা আসলে এটা অনেক দূরে, হ্যাঁ। হট স্প্রিং প্রায় 50 কিলোমিটারের মতো। সো এখানে আসার পথে হাইওয়ে পুলিশ আমাদেরকে সিগন্যাল দেয় এবং আমরা দাঁড়াই। তো এবং ওরা ফার্স্টে জিজ্ঞেস করে যে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স আছে কিনা। সো আমি বাংলাদেশ থেকে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করে এসেছিলাম, যেটার অফিস হচ্ছে আপনার মগবাজারে। আপনাদের যদি আমাদের দেশের লোকাল লাইসেন্স থাকে তাহলে আপনি ইজিলি ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন। আর খরচ হবে 4700 টাকার মতন, সময় লাগে 21 দিন। আর্জেন্টলিও দেয়, 7 দিনও দেয়, ইভেন ওরা 2 ঘন্টাতেও দেয়, সেক্ষেত্রে চার্জ বাড়ে। কিন্তু মানে আমি বলবো যদি আপনারা থাইল্যান্ডে এসে বাইক চালান, অবশ্যই ইন্টারন্যাশনাল অর কার যেটাই হোক, হ্যাঁ বাইক অর কার বা যে কোনো ধরনের গাড়ি চালান, সো অবশ্যই ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করে আনবেন। কারণ না হয় ট্রাফিকে যদি লাইসেন্স না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে প্রায় 2500 বাথের মামলা দিবে, যেটা অলমোস্ট 10,000 টাকা সমান। সো আমার মতে আর একটু হ্যাসেল পড়তে হয়। সো বেটার হচ্ছে আপনি ড্রাইভিং লাইসেন্স করে আসেন দেশের থেকে। ভালো। হ্যাঁ, ওইটাই বেটার হবে। তো গ্রামের পুকুরের মতো লাগতেছে না এটা? অনেকটা গ্রামের পুকুরের মতন দেখা যাচ্ছে এখানে একটা পাশে। না, এই যে পুল আছে একটা, এটা আমি এখানে? দেখছিলাম একজনের ভিডিওতে, এই পুলটা দেখাইছে। ও, এটার মধ্যে মাছ আছে, এই ও, পন্ড pound ফর ফিডিং feeding ফিশ। fish। তো চলেন আমরা একটু মাছ আছে কিনা দেখে আসি, দেখা যায় কিনা। যদিও হ্যাঁ হ্যাঁ মাছ দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে? কয়েকটা ওই যে দেখা যাচ্ছে। কই? আসো। ও হ্যাঁ, ওই যে দেখেন ওইখানে ফিশ দেখা যাচ্ছে অলরেডি। এই যে অনেকগুলো মাছ, অনেক মাছ দেখি দেখি এখানে। দেখি, আমার মোবাইলটা দাও। এখানে অনেক ফিশ। ওয়াও, অনেক মাছ। এই খেলগুলোকে ফিডিং করানো যায়। সো হট স্প্রিংটা মনে হয় সামনে। হ্যাঁ, এই যে আমাদের পেছনের এটাই হচ্ছে এখন হট স্প্রিং এর মেইন পুল। বাট আপনার পুলের কন্ডিশনটা দেখেন, এই পাশে পুরা ময়লা, একদম এটা মানে শ্যাওলা পড়ে ওভারঅল গেছে, পুরো জায়গাটাই পরিত্যক্ত। পরিত্যক্ত আসলে। মানে এটা আমরা জানতাম হ্যাঁ, না। এই যে সামনের এই জায়গাটা মেইনলি আমরা ছবিতে দেখি, কিন্তু এটাও এখন দেখা যাচ্ছে কাদায় ভরা, তাই না? মানে শ্যাওলা পড়ে শ্যাওলা প্লাস কাদা দুইটাই ভরা। আমরা সাজেশন থাকবে হট স্প্রিং আসলে না আসাই বেটার। শুধু আমাদের দুজন 300 বাদ, মানে প্রায় 1200 টাকার মতন খরচ হয়েছে এখানে ঢোকার জন্য। সো পুরো আর টাকাটাই তবে জলে। কালকে অনেক ট্যুর এজেন্সিকে আমরা জিজ্ঞেস হ্যাঁ। করছিলাম, তো ওরাও কিন্তু বলে নাই যে হট স্প্রিং বন্ধ বা এটা- আচ্ছা বন্ধ না বা ভালো, এটা আসলে বলতে চায় না আর কি। ধরো যে ওরা মানে এখানে একবার যেহেতু আসার ইচ্ছা আছে মানুষ জন্য, এই জন্য আসছে। কিন্তু যেহেতু আমাদের ভিডিও দেখেন, আমরা বলবো যে এখানে না আসাই বেটার। আপনার গেলে ডিরেক্ট এমআইএল চলে যেতে পারেন, এটা বেটার হবে। সেটাই। এই যে আমরা এখন ফুট বাদ করতেছি, পানিটা খুবই গরম।
কিন্তু মানে একটা মাসাজে কাজ করে কিছুটা, মানে আপনাকে রিল্যাক্স করে দিবে। বাট এটা খুব বেশিক্ষণ পা চুবাই দেখা যাচ্ছে না, প্রচুর গরম। আমরা আসলে মনে হচ্ছে ভুল জায়গায় চলে এসেছি। আমরা গুগল ম্যাপে হট স্প্রিং সার্চ দিয়ে এই জায়গাটার লোকেশন পেয়েছি, বাট এখানে আসার পর দেখতে পেলাম যে জায়গাটা একদম পরিত্যক্ত। তো মেবি আসলে অন্য আরেকটা লোকেশনে সবাই যায় হট স্প্রিং এর যেই জায়গা। তো মনে হচ্ছে আমরা আসলে ভুল লোকেশনেই এসেছি। যে আমরা এখন চলে আসছি এমারেল্ড পুলের সামনে। আমরা এখন বাইকটা পার্ক করলাম। এখানে বাইক পার্কিং ফি হচ্ছে 20 বাত করে, কার পার্কিং মেবি 50। আর কার পার্কিং 50। এখানে প্রেয়ার রুম অনেক কিছু আছে, সো জায়গাটা ভালো। আর এখানে বিশাল কার পার্কিং আছে। এমারেল্ড পুলে অ্যাডাল্টদের জন্য এন্ট্রি ফি 400 বাত আর চাইল্ডদের জন্য 200 বাত। আর এইখানে ওপেন থাকে সকাল 8:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত। আর ঢোকার সময় এখানে ফার্স্টে ব্যাগ চেক করে নেয়, কোনো ফুড আইটেম আছে কিনা এই জিনিসটা দেখে। এটা এইখান থেকে প্রায় আরও 1 কিলোমিটার দূরে হচ্ছে এমারেল্ড পুল। আর এখানে 3টা পুল আছে, একটা হচ্ছে ব্লু পুল, একটা হচ্ছে এমারেল্ড পুল, আর একটা হচ্ছে ক্রিস্টাল পুল। তো আমাদের মনে হয় ক্রিস্টাল পুলটা সবার আগে পড়বে, দেন হচ্ছে এমারেল্ড। আর ব্লু পুলটা একটু দূরে। এখানে শুধু এমারেল্ড পুলেই নামা যায়, আর বাকিগুলোই নামা যায় না। আর এখানে যে ইনস্ট্রাকশন দেওয়া আছে। সো আমরা ইনশাল্লাহ 3টা পুলেই যাওয়ার ইচ্ছা আছে। জাস্ট এমারেল্ড পুলে সুইমিং করা যাবে। আর এই যে আমরা এখন যাব, এই যে এইদিকে যাইতে হবে। দাঁড়াও, হ্যাঁ, এই ট্রেল দিয়ে আমরা এখন সামনের দিকে হেঁটে যাব। আর যাওয়ার পথে আসলে আপনারা কেউ বোর ফিল করবেন না যে এত লম্বা রাস্তা। এখানে খুবই সুন্দর, মানে এই যে ওয়াটারফল টাইপের একটা জায়গা, ক্রিস্টাল ক্লিয়ার একদম ওয়াটার। কি তোমার কেমন লাগছে? না আমার মাত্র তো আসলাম, দেখি এখন খারাপ লাগছে না। এখনই তো সুন্দর লাগতেছে, ভিতরে নিশ্চয়ই আরো সুন্দর হবে। হ্যাঁ, পানিটা একদম ক্লিয়ার, মানে নিচে সব কিছু দেখা যাচ্ছে। পথের মধ্যে একটা লিজার্ড আমাদের সামনে এসে দাঁড়ালো। চলে আসছে, আমি আসো না, তোর দিয়ে চলে আসো, চলে আসো, চলে আসো। আমার তো মনে হচ্ছে এই ট্রেলে যদি সাপ সামনে চলে আসে অবাক হওয়ার কিছু নাই, কারণ এই পথটা আপনারা মেইন দেখেন। এন্ট্রেন্স থেকে এমারেল্ড পুলে যেতে আমাদের এই ট্রেলটা ধরে প্রায় 20-25 মিনিটের মতো সময় লেগেছে। এখানে ভালো একটা ডিস্টেন্স। আপনারা অবশ্যই এখানে আসলে মাথায় রাখবেন যে অনেকটুকু পথ হেঁটে যেতে হবে। তো এখানে জায়গাটা একটু নির্জন টাইপের। এই যে মাছ দেখাচ্ছে, যে 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 ওই যে এখানে একদম দেখেন স্বচ্ছ পানি, আর এই যে মাছ দেখা যাচ্ছে নিচে। এইটা মনে হয় ক্রিস্টাল পুল, আমি যদিও শিওর না, এখানে কোনো সাইন নাই, বাট দেখে মনে হচ্ছে এটাই ক্রিস্টাল পুল। পানিগুলো খুবই স্বচ্ছ এবং পানির নিচে কালারটা খুব সুন্দর। না, আমি ঠিকই বলেছিলাম, এটাই ক্রিস্টাল পুল। এই যে খুবই সুন্দর। এই যে আমাদের পিছনে এখন দেখতে পাচ্ছেন, এটাই সেই এমারেল্ড পুল। লিজা, তোমার কেমন লাগতেছে? অনেক মানুষ। অনেক মানুষ এখানে, আসলে প্রচুর মানুষ, সবাই যে যার যার মতো এনজয় করছে। হ্যাঁ, দেখি আমরা একটু পানিতে নামবো। অনেকক্ষণ হাঁটছি তো, ব্লু হ্যাঁ। পুলে পরে যাবো। আমরা এরপরে ব্লু পুলে যাব, তো এখন একটু আসলে পানিতে নামবো।
এই যে আমাদের খুব ভালো লাগতেছে, আমার ভালো লাগতেছে না। লিজার একটু হাইট বেশি হয়েছে কিন্তু এমনি ঠিক আছে, এখানে ডুববে না, মানে গলা পর্যন্ত পানি। আমাদের যেহেতু হাইট 5 feet 4, সো আমার 5 feet। লিজা 5 feet, সো ডুববে না, মানে আপনার গলা সমান পানি থাকে। আমাকে ধরো, তাহলে আর ভয় পাবো না। তো আমি পুরোটা একটা রাউন্ড দিয়ে আসি। না পুরো রাউন্ড দিতে আসো না, আমাকে ধরে আসো, সমস্যা নেই। আর সমস্যা নাই, পায়ের নিচে ক্লিন। তো এইখানে ফুলটা আপনারা দেখেন, সুন্দর। সবাই মানে ফরেনারগুলো তো আচ্ছা, আপনাকে নিচে দেখা একটু রয়েছে। এখানে দেখেন ফিল্ডে দেখা যাচ্ছে কি সুন্দর, খুব সুন্দর একটা ফিল্ড। তো আমরা এমারেল্ড পুলে কিছুক্ষণ একটু সুইমিং করার পর এখন যাব ব্লু পুলের দিকে। আর এখানে চেঞ্জিংয়ের ব্যবস্থা আছে, টয়লেট আছে, চেঞ্জিংয়ের ব্যবস্থা আছে, কিন্তু টয়লেটগুলো খুব একটা ভালো না, আমার কাছে অত ভালো লাগেনি, সবগুলোই ভাঙা টাইপের, মানে কোনো রকমের কাজ চলে আর কি। হ্যাঁ। তো এখন আমরা যাব, একটু তাড়াতাড়ি যেতে হবে আমাদের, কারণ আমাদের বাইক আজকেই ফেরত দিয়ে দিতে হবে 4:30টার দিকে। তো দেখি আমরা পারি কিনা টাইম মতো। কোন দিকে? এখন আমরা ব্লু পুলের দিকে যাব। এই যে এখানে এই এমএল পুলের ক্লোজিং টাইম দেওয়া আছে, এটা 3:30টায় বন্ধ হয়ে যায়। আর আমরা এখন এই যে ব্লু পুলের দিকে যাব। ব্লু পুলটা সামনে 500 কি 700 মিটার সামনে হবে। 600 মিটার। 600 মিটার? আচ্ছা আসো, আমরা একটু আর্লি যাই, নাহলে আমরা বিকালে টাইম মতন বাইক জমাইতে পারবো না। এই যে আমরা চলে আসছি ব্লু পুলে। চলে আসলাম ব্লু পুলে। আসার রাস্তাটা ভয়ঙ্কর। এই যে সামনেই দেখা যাচ্ছে, একদম ব্লু। হ্যাঁ কালার তো ভালোই ব্লু একদম। ও নাইস। এই যে আমাদের পিছনে দেখা যাচ্ছে চলে সেই এলাম ব্লু ব্লু পুল। পুলে। এইটা আসার জন্য আমরা জঙ্গল প্রায় 15-20 মিনিট ট্রেকিং করে আসতে হয়, খুব একটা বেশি না, ট্রেকিং বেশি না, এটা তো কিন্তু জঙ্গলটা একটু ভয়ঙ্কর টাইপের। হ্যাঁ মানে একা আসলে ভয় লাগবে ওরকম, বাট সুন্দর। এই এটা যে আপনাকে একদম চারপাশে পরিবেশটা একটু দেখাই, যে ফুল জঙ্গল, আর এই পাশে এই সুন্দর ব্লু পুলটা, খুবই সুন্দর। কালারটা খুবই ভালো লাগে, হ্যাঁ। ব্লু যে একদম। আর এটা নাকি কালার তোমার দিনে অনেকবার চেঞ্জ হয়, অনেক তাই? সময় ডার্ক থাকে, হ্যাঁ এর চেয়েও ডার্ক থাকে, অনেক সময় ডার্ক হয়, অনেক সময় লাইট হয়, সো এটা কালার চেঞ্জ হয়। আর এখানে মনে হয় কোনো কি যেন খনিজ উপাদান আছে, যার কারণে হচ্ছে এটা কন্টিনিউয়াসলি, হ্যাঁ এরকম। আচ্ছা। আমরা এখন চলে যাব, প্রায় 2টা বাজে। আমাদের এখান থেকে আওনাং যেতে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা লেগে যাবে, যেহেতু বাইকে করে। আমি একটু দেখে শুনে চালাই, তো একটু আস্তে দিয়ে চাচ্ছি আর কি। মানে প্রথমটা আসলে তোমার বাইকে করে এত দূরে আসা, তো একটু দেখে শুনে চালানোই ভালো। আর দেশের বাইরেও এটা ফার্স্ট টাইম চালানো, সো আর এটা আমার আসলে স্কুটি ফার্স্ট টাইম চালানো, সো আমি আসলে আসা কিছুই না, আগে স্কুটি শিখেছি, সো মেনলি থাইল্যান্ডে চালাবো এই উদ্দেশ্যে।
তো এই জন্য একটু আস্তে ধীরে চালাই। এই জন্য আমরা চাচ্ছি যে তাড়াতাড়ি এখান থেকে আর এটা এমনিও 5টা পর্যন্তই শুধু ওপেন থাকে, আর এটা যেরকম রাস্তা বেশিক্ষণ ওপেন না থাকাই ভালো, কারণ এখানে সাপ টাপও আছে এই দেখলাম। যে দেখেন এখানে এরিয়াটা একদম জঙ্গল টাইপের ফুল। আচ্ছা, আমরা 40 বাত দিয়ে একটা কোকোনাট নিয়েছি। ওয়াটার পানিটা ভালোই, মিষ্টি আছে না? তুমি খাও প্রায় সেদিক দিকে। হ্যাঁ, আমরা এখান থেকে একটা কোকোনাট স্মুদি নিয়েছি, আর ওই এখানে কিছু ওই হালাল দোকান পেয়েছি দেখে চিকেনের কিছু আইটেম আসলে নিয়েছি। আমরা রেস্টুরেন্টে গিয়েছিলাম, ওইখানে বললো তো এটা হালাল না, তো ওই যেহেতু হালাল না, রেস্টুরেন্টটা হালাল না বললো, তো হালাল না যেহেতু আমরা আর বসিনি, আমরা ভেবেছি ঢুকে ফ্রাইড রাইস টাইস কিছু খেয়ে নিব, যেহেতু লাঞ্চের টাইম আর আমাদের যেতেও বেশ খানিকটা সময় লাগবে। তা এখন এগুলো খেয়ে আমরা রওনা দিব। এই যে আমাদের স্মুদি রেডি করছে। এই যে কোকোনাট স্মুদি এটা, হ্যাঁ। সো এটা নিলাম, খেয়ে দেখো কিরকম মজা। মজা। এই তো আমরা খেয়ে দেখি, বেশি ভালো লাগলে আর একটু নেবো। খিদে লেগেছে খুব। এটা একটু ঢালবা, সস দিছে মনে হচ্ছে। এটা অনেক মজা। এটাও ভালোই। ভালো। Halo, smoothie yo, coconut smoothie, mango smoothie. Halo. Breadfruit smoothie yo, halo. ভালো এটা? হ্যাঁ এটাও ভালো। এটা খাই দেখি। Coconut. ভালো। রোস্ট চিকেনের মতো। তবে এটা চাইলে একটা নিতে পারো। এখন আমরা এমআরএল পুল থেকে বের হয়ে গেছি। এখন আমরা চলে যাব, রওনা দিচ্ছি। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিবেন, তাহলে আমাদের সামনে যত ভিডিও আসবে আপনারা আপডেটেড থাকবেন। এই তো আমরা এই যে এখন আমরা বাইক রিটার্ন দিতে আসছি। সো এখন একটু লেট হয়ে গেছে, 4:51 হয়ে গেছে। 4:30 রিটার্ন করার কথা ছিল। সো এখন চেক করে দেখছে বাইক। এই গুডম্যান ট্যুর এজেন্সি, এই ট্যুর এজেন্সির নাম কাবি গুডম্যান ট্যুর। সো ভালো, ওনারা আমরা একটু লেট করছি তাও কিছু হ্যাঁ, বলে নাই। আমাদের 20 মিনিটস না, অলমোস্ট 25 মিনিটস লেট হয়েছে, 25 মিনিট, বাট কিছু বলে নাই। আর হচ্ছে ওনাদের ব্যবহার খুব ভালো, আর ওনার বাইকের একদম A to Z চেক করে না। যদি আপনি কোনো মেজর কোনো ড্যামেজ না করেন, ওনারা খুব একটা বেশি তেমন কিছু চেক করে না। সো আপনারা কাবি আসলে এটা গ্লোয়াং হোটেলে ঠিক পাশে, সো আপনারা এটা নিতে পারেন। কাবির নাইট লাইফটা অনেক শান্তশিষ্ট, তাই না? হ্যাঁ, কোনো অশ্লীলতা নাই চারপাশে, মানে সবাই খুব যে যার মতো এনজয় করতেছে, কিন্তু ওরকম কোনো খারাপ কিছু নেই। যেটা ফুকেট বা অন্যান্য পাতায় তো আমরা এখন যাইনি, কালকে যাব। তো মানে ভালো, এখানে বেশিরভাগই মুসলিম, যতগুলো সব দেখতেছি হালাল ফুডের অনেক দোকান আছে। অপশন আছে অনেক। হ্যাঁ, হালাল ফুডের অনেক অপশন। আর এখানে রাস্তা দিয়ে হাঁটার সময় অনেকে সালাম দিচ্ছে, এই ব্যাপারটা খুব ভালো লাগতেছে। এই যে মুসলিম দেখে সালাম দিবে, আমরা সন্ধ্যার দিকে বের হয়ে একটু আনন্দ বিচের দিকে যাচ্ছিলাম। শুনেছি ওখানে ফায়ার শো হয়, তো যাওয়ার পথে এখানে অনেকগুলো ফুডের শপ আছে। তো এখানে আমরা একটা স্ন্যাক্সের দোকান দেখেছি। তো এখান থেকে আমরা প্রন টেম্পুরা নিয়েছি। এগুলা 3 পিস মেবি 80 বাত ছিল। তো এটা ট্রাই করলাম, এটা আমাদের কাছে খুবই মজা লেগেছে। আর এরপর খুব মজার একটা কোল্ড কফি খেয়েছি। নিলাম 40 বাত। 40 বাত করে। কেমন মজা মজা? ভালো লাগছে? হ্যাঁ। আরেকটা খাবা? যা শুনবো। আচ্ছা। এখানে বিচে কিছুক্ষণ পর পরই এরকম ফায়ার শো হয়। তো আমরা আসার পর দেখলাম এখানে স্টার্ট হচ্ছিল। তো সবাই যে যার মতো এখানে সামনে উপরে নিচে যেভাবে পেরেছে বসে পড়েছে। আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। এটা খুবই এনজয়েবল ছিল, খুবই ভালো লেগেছে।
এখান থেকে আমরা ডিনার অর্ডার করেছি, 2টা ফ্রাইড রাইস। Kamu Roma Pak Lupa. Positif kon. ফ্রাইড রাইস উইথ টুনা একটা নিয়েছিলাম, আর একটা নিয়েছি টমিয়াম ফ্রাইড রাইস। এখানে প্রাইস মোটামুটি কম আছে এবং হালাল দোকান, তো এই জন্যই নিয়েছি। আর আমরা পার্সেল নিয়ে নিচ্ছি যেহেতু এখনো ওরকম আমাদের ক্ষুধা লাগেনি, এই জন্য। এখানে অনেক দোকান আছে। রাতে ডিনারের জন্য আমরা ফ্রাইড রাইস নিয়ে আসছি 2 ধরনের। একটা হচ্ছে এটা হলো যে ফ্রাইড রাইস উইথ টুনা, আর এটা হলো টমিয়াম ফ্রাইড রাইস উইথ সি ফুড। এখন আর আমরা একটা দিয়ে সস দিছে। সস মানে এটা চিলি ভিনেগারের মধ্যে মেবি বা ফিশ সসের মধ্যে করে দেওয়া। হ্যাঁ, এই ছিল ক্রাবিতে আমাদের 2 দিনের ভ্রমণ গল্প। আমরা কোথায় থেকেছি, কোন কোন জায়গায় গিয়েছি, খরচ কত পড়েছে এবং খুঁটিনাটি সকল টিপস এই ভিডিওতে দেখাতে চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর নেক্সট ভিডিওতে আমরা যাব পাতায়াতে। আশা করি আমাদের সাথেই থাকবেন। আমাদের নেক্সট ভিডিওতে থাকবে কিভাবে খুবই অল্প খরচে আমরা পাতায়ায় গিয়েছি এবং পাতায়াতে কিছু ভিউ পয়েন্ট সহ খুব সুন্দর একটা আইল্যান্ড ঘুরে দেখেছি। এর সকল বিস্তারিত খুঁটিনাটি সকল তথ্য এটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি।